আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে স্বাগতম আজকের নতুন একটা টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কিভাবে আপনি যেকোনো অবজেক্টকে রিফ্লেকশন করতে পারেন। তো রিফ্লেকশন শেখার আগে আমি ফার্স্টে যাব হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপের যে আমি এখান থেকে লার্জ সাইজ নিয়ে রিসেন্টলি কাজ করছি। সো আমি 1920 বাই 1080 একটা আর্টবোর্ড নিব। আর এখানে 72 পিপিআই নিচ্ছি যেহেতু আমি এখন প্র্যাকটিস করছি। ক্রিয়েটে ক্লিক করব। দেখাচ্ছে আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পর আপনি এখানে ফার্স্ট কি করতে পারেন, আমি এখান থেকে করবো কি একটা পিএনজি ছবি নিয়ে আসব। পিএনজি ছবিটা আমি এখান থেকে আমার ডাউনলোড করে রাখছি অলরেডি। ফার্স্টে আমি একটা সিঙ্গেল অবজেক্ট নিয়ে আসি, ফটোশপে নিয়ে আসলাম। এটাকে আমি একটু এখান থেকে হাইটটা কমাই দিই, ব্যাস। এই বরাবর দিয়ে ওকে দিলাম। এইটারই আমি একটা কপি এখানে লেয়ার থেকে আমি অল্টার ধরে টান দিয়ে একটা কপি করি। দেখা যাচ্ছে আমার দুইটা কপি হয়ে গেছে। দুইটা কপি হওয়ার পরে আপনি আপনার এই কপিটাকে নিচে নিয়ে আসেন, একটা কপির উপরে নিচে করেন, যেটা করেন সমস্যা নেই, এখানে দুইটাই ঘুরে ফিরে এক। ধরলাম আমি নিচেরটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, তাহলে কন্ট্রোল এডিট মোডটা চলে আসবে। আসার পর এই সিলেকশন অপশনটা আসার পরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল ক্লিক করেন। তো দেখাচ্ছি কি আমার পাশে একটা হচ্ছে, আমি এটা দিব না, আমি এটাকে ব্যাকে নিয়ে যে মাউসের রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল দিই, দেখি ভার্টিক্যালি কি হয়। ভার্টিক্যালে হচ্ছে যে অবজেক্টটা যেই ফরমেশন আছে তার উল্টো হয়ে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। সো আমি এটাকে নিজে টান দিয়ে নিয়ে আসি। আমি আমার কিবোর্ডে যে চারটা অ্যারো আছে আপ ডাউন, সেই অ্যারো গুলাকে ক্লিক করে নিচে নিয়ে আসতেছি। দেখেন নিচে এসে পড়ছে। আসার পর এটাকে আমি উপরে নিয়ে একটু মিলাই দিই, ব্যাস এত মিলাই দিচ্ছি। মিলাই দেওয়ার পরে আপনি এটাকে ওকে দেন। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি মার্কস করেন, করলাম মার্কস। মার্কস করার পরে এই অংশটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে যান, গ্রেডিয়েন্টে গিয়ে এইখান থেকে আপনি যেখান থেকে অবজেক্টটা আছে এখান থেকে নিজের বন্ধু টান দেন। দেখেন আমার কিন্তু দেখা যাচ্ছে গ্রেডিয়েন্টের ফলে এখানে একটা একটু আপনার তারপরে যে রিফ্লেকশন টাইপের বোঝা যাচ্ছে। সো এখান থেকে আপনি চাইলে অপাসিটিটা কমাই দেন। অপাসিটিটা কমাই দিলাম, দেখেন তো একটা রিফ্লেকশন ভাইব আসতেছে না? আসলে এটা একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করি। গ্রেডিয়েন্ট, হোয়ার ইজ গ্রেডিয়েন্ট? এখানে আছে ব্লেন্ডিংটা, আমি এখান থেকে না, এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। করে এখান থেকে ধরেন আমি ব্লু টাইপের একটা গ্রেডিয়েন্ট, এখানে অটো সেভ থাকে। আমি আপনার এখান থেকে আচ্ছা, আমার এখানে কিছু রিসেন্ট করা গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে এটা নিলাম বা এটা নেই। ওকে দেই। ওকে আবার গ্রেডিয়েন্টটাকে নিচে দিয়ে দিই। ওকে দিলাম। এবার গ্রেডিয়েন্টটাকে আমি উপরে উঠে দেখেন দেখা যাচ্ছে। বা আমি গ্রেডিয়েন্টটা ভালো লাগতেছে না, ডাবল ক্লিক করে আপনি এখান থেকে গ্রেডিয়েন্টটা আপনি দিয়ে দেন হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক পার্পেল দিতে পারি আমরা কালারটা। দেখেন এখন ইজিলি বোঝা যাচ্ছে যে আমার এটা রিফ্লেকশন হয়েছে এবং দেখতে সুন্দর লাগছে, মনে হচ্ছে যে পানির প্রতিবিম্ব। আপনি এটাকে দুইটাকে ধরে যদি একটু নিচে নামাই, এই দুইটাকে সিলেক্ট নিচে নামাই দিয়ে দেখেন। এখন আপনি চাচ্ছেন যে এই দুইটাই কেন হবে, আপনি চাচ্ছেন আরো মানে অন্যটা নিয়ে আসবেন ছবি। সো আমি যে এই যে দেখলাম একাধিক, আমি ছবি একাধিক বারের বোতল নামায় রাখছি। সো আমি এখান থেকে যাই, আমার এইখানে গেলাম পিএনজি টুতে, এখানে একাধিক বোতল আছে, সবগুলোকে আমি সিলেক্ট করে নিচে নিয়ে আসি। অবশ্যই পিএনজি হইতে হবে, বড় করলো। ওকে, এটাকে আমি এখান থেকে অল্টার ধরে একটা কপি করি। আপনি যেটাই ধরেন না কেন, কপি করার পর মার্কসে ক্লিক করেন।
মার্কস করার পর এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে, আচ্ছা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্টের আগে আগে মার্কস যখন আমি করছি এই অংশটাকে আমি সিলেক্ট করে, বা আমি মার্কসটা কন্ট্রোল জেডে ব্যাকে যাই, সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিট কন্ট্রোল টি দিব, দিয়ে আমি ভার্টিক্যালে ক্লিপে ভার্টিক্যালে যাব। তো ভার্টিক্যাল মানে এর অপর বিপরীত অংশটা হবে। দেখেন নিলাম, কিন্তু আমার আগের ছবি অনুযায়ী কি মিলে গেছে। তো এখন আমি যদি এ করি, দেখেন তো, যদি আমি আগের প্রসেসটাই ফলো করি যে এটা নিছি ঠিক আছে, এখন আমি মার্কস করলাম, মার্কস করে গ্রেডিয়েন্টে গেলাম, যে আমি যতটুকু অংশ টান দিলাম এরকম হয়ে গেল। কেমন দেখতে জানি কেমন অড লাগতেছে না জিনিসটা। আচ্ছা, তো আমরা এটাকে সলিউশন করতে পারি কিভাবে, ব্যাকে যে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে বা এই লেয়ারে এখান থেকে দেখি আমরা কি আছে টুলসটা। এইখান থেকে আমরা যাব, এখান থেকে নিচে নিচে যাই, নিচে যাই, এই যে ওয়ার্প নামে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করার পর এই পয়েন্ট গুলাকে ধরে নিয়ে আমি উপরে মিলাই দিই। দেখেন তো কেমন লাগতেছে, উইয়ার্ড লাগতেছে না? এই যে মিলাই দেখি মিলে কিনা। ওকে, দেখেন এখন কিন্তু মিলে গেছে। মিলে যাওয়ার পর আপনি এটাকে ধরিয়ে, আমি যেবার মার্কস করছিলাম মার্কস করে তারপর আমি যাব এখান থেকে, মার্কসের পর গেলাম গ্রেডিয়েন্টে, টার্ম দিলাম নিচের দিকে, তারপর এখন আমরা যেটা দেখছিলাম যে অপাসিটি যদি কমাই দিই, দেখেন এখন আমি যদি একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসি এখান থেকে গ্রেডিয়েন্টটা, এইটা ধরে নিলাম, ওকে। নেওয়ার পর আমি এটাকে, আচ্ছা এটা ওকে দিতে হবে, ওকে দিলাম। ব্যাস, আমি অপাসিটি একটু বাড়াই, হালকা একটু বাড়াই, দেখেন ইজিলি দেখাচ্ছে। যদি আমি ওয়ার্ক না নিতাম তাহলে কিন্তু আমার যে এই যে দেখাচ্ছে এইগুলো বোতলগুলো কিন্তু এই কোণা থেকে শুরু হয়েছে, এই কোণা শেষ হয়েছে। তো এখানে কিন্তু যে গ্যাপটা মেনটেন থাকবে সেই মেনটেনটা কিন্তু ওয়ার্ক টুল ছাড়া ইজিলি কনভার্ট করা যেত। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে হচ্ছে রিফ্লেকশন করবেন। আমরা যে কোনো টুলস বা আমরা যে কোনো অবজেক্টকে আমরা চাইলে রিফ্লেকশন করতে পারি, কিন্তু অবশ্যই সেটা পিএনজি আকারে হতে হবে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওতে যদি বুঝতে কোনো অসুবিধা থাকে নিচে কমেন্টস থাকবে বক্সে, অবশ্যই প্রশ্ন করবেন। আর আপনারা কি রিলেটেড ভিডিও চান, ফটোশপ ইলাস্ট্রেটরের ট্রিক্স গুলো, সেইগুলো কমেন্ট বক্সে লিখতে পারেন, চেষ্টা করব সেই ধরনের ভিডিও দ্রুত মেক করা যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।